আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সব তো একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি? আর আপনার অন্তরে যদি দুনিয়ার ভয় থাকে, আপনি মসজিদের খতিব, আপনার অন্তরে যদি সভাপতির ভয় থাকে, সেক্রেটারির ভয় থাকে, আপনি তো সুন্দর ওয়াজ করতে পারবেন না। তো মসজিদের ভিতরে এই সভাপতি, বাংলাদেশের মসজিদগুলোতে অধিকাংশ সভাপতি দেখবেন রিটায়ার্ড পারসন, এলাকার ধনী মানুষ, সারা জীবন ঘুষ খাইছে, খাইয়া টাকার মালিক হয়েছে। এই টাকার মালিক আমারে বলতে দিতে হবে তো, ঠিক কথা বলার জন্যই তো আইছি। আমি অধিকাংশ বলেছি, আপনি শুনেনি নাই কথা। উনি তো শুনেই নাই, না শুনেই এই কারণে তো মাহফিলে হুজুররা ওয়াজ করতে পারে না। আমি একবারও বলি নাই সব, আমি বলছি অধিকাংশ। আপনি ইন্টারফেয়ার করাটা মোটেও উচিত করেন নাই। আপনি আমার সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত। আপনি মাহফিলের মুডটাই নষ্ট করে দিলেন। আমি সব তো একবারও বলি নাই, আপনি কেন ইন্টারফেয়ার করলেন এখানে? সেই দিন কি আছে নাকি? আর আপনি খুব বাজে একটা কাজ করছেন। কোনোদিন এই কাজ কোনোদিন কোনো ময়দানে করবেন না আপনি। অধিকাংশ আমি বলেছি, আপনি খুঁজ নেন বাংলাদেশে 100 মসজিদের ভিতরে 95 জন সভাপতি হয় সুদ নাইলে ঘুষের সাথে জড়িত। আমরা জেনে শুনেই কথা বলি, আমরা লাইবিলিটি নিয়ে কথা বলি। কয়জন ভালো মানুষ বাংলাদেশে আমার জানা আছে? পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই সরকার বদলের পরে 313 জন মেম্বার অফ পার্লামেন্ট, যেই জায়গায় আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা সারা বাংলাদেশ থেকে এক যুগে পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস নাই, শুধু বাংলাদেশ। একজন আলেমের সাথে কিভাবে কথা বলতে হয় আমরা এটা বুঝি নাই বলেই একসাথে সবাই পালানো লাগছে। যদি ডাক শুনতো, কথা শুনতো, তাইলে সবাই একসাথে পালানো লাগে না। আমি মনে করি 101টা কারণ যদি থাকে সরকার পতনের, এর ভিতরে 1 নম্বর কারণ হচ্ছে আলেম ওলামার সাথে বেয়াদবি। এই বাংলাদেশে জেলখানাগুলোর ভিতরে থাকার দরকার ছিল চোর, বদমাইশ, গুন্ডা, আর এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে। এই বাংলাদেশগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়ে, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা প্রসিকিউটর সাজাইয়া, মিথ্যা বিচারপতি সাজাইয়া,